রবের কাছে কি কি ওসিলা দিয়ে মুনাজাত করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে কি চাওয়া যাবে? রবের কাছে ওসিলা দিয়ে কী দিবেন? গত খুতবাটা আমার এটার উপর ছিল, গত সপ্তাহের খুতবাটা একটু দেখে ইন্টারনেটে আসে দেখে নেবেন। 3টি ওসিলা দিবেন। একটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিবেন, কারণ এইটা একটা বিরাট ওসিলা। চিন্তা করে দেখুন, যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ মানেই না, সে ওসিলা দিবে কি দিয়া? সে তো মানেই না। আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিবেন, বুঝছেন? আল্লাহ আপনি রহমান, আমাকে রহমত করুন। আপনি গফুর, ক্ষমাশীল, আমাকে ক্ষমা করুন। এইভাবে বলবেন, মানে নাম এবং গুণের ওসিলা দিবেন। দ্বিতীয়ত যেটা করবেন, আপনার ন্যাক আমল, আপনার নিজের ন্যাক আমল। ধরেন আপনি জুমা পড়েছেন, আল্লাহ আমি 2 সালাত আদায় করেছি, আপনার এইটার ওসিলা আপনি আমাকে দেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনি দান করেছি, আপনি আমাকে দেন। আল্লাহ আমি কোরআন শরীফ পড়েছি, আপনি আমাকে দেন। আপনার জিনিস দিয়ে আপনাকে চাচ্ছি, আল্লাহর কাছে এইভাবে নিজেকে তুলে ধরেন, আল্লাহ তাআলা খুশি হবেন আর আপনাকে দান করবেন। এটা ওসিলা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে ওসিলা প্রচুর সাব্যস্ত আছে, এগুলো দলিল আমি ওখানে উল্লেখ করেছি। 3 নম্বর, আপনি এই যে মজলিসে হাজির হয়েছেন, হাজির হয়ে আপনি একজনের কাছে দোয়া চেয়েছেন, তিনি এবং আপনি নিজের দোয়া করেছেন, এইটার ওসিলা দিতে পারবেন। অনুপস্থিত, দোয়া করে নাই এমন কারোর ওসিলা দিতে পারবে না। ব্যক্তি সত্তার ওসিলা চলবে না, উপস্থিত হোক অনুপস্থিত হোক। উপস্থিত হোক আর অনুপস্থিত ব্যক্তি সত্তার ওসিলা চলবে না। ধরেন আমি বললাম যে আল্লাহ এই মজলিসে যত ছোটো বাচ্চা আছে এদের ওসিলা দিয়ে সালাম, এটাও যায় যাবে না, এটা কী জন্য? ব্যক্তি সত্তা হয়ে গেল। অথবা আপনি বললেন যে আল্লাহ এই মজলিসে এতগুলি মানুষের মধ্যে যারে আপনি পছন্দ করেন তারের ওসিলা দিয়ে দিলাম, এই সমস্ত যায় সালাকি চলবে না। বলবেন যে হুজুর আপনি ভালো, আপনি দোয়া করেন, তিনিও দোয়া করলেন, আপনিও দোয়া করলেন, ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওসমান ইবনে হানিফ বললেন যে রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আমি চোখে দেখি না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার চোখ যেন আল্লাহ ফেরত দেয়। রাসূল বললেন যে তুমি ধৈর্য ধারণ করো না দোয়া করবো, একটা করো, ধৈর্য ধারণ করাটা ভালো। বলেন না আমি দোয়া চাই। তো তিনি দোয়া করলে আল্লাহ তার চোখ ফেরত দিল। চিন্তা করে দেখেন, দোয়াতে শরীক, এই যে দোয়াটা করা, এইটা হচ্ছে এটা ওসিলা, উত্তম ওসিলা। এইটা করতে পারেন, তার সাথে শরীক হয়ে রাসূল শিখিয়েও দিলেন তাকে কী দোয়া করতে হবে, রাসূল তাকে শিখিয়েও দিলেন। তাহলে আপনি 3টে ওসিলা পাচ্ছেন। 1 নম্বর হচ্ছে নিজের, 1 নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা, দ্বিতীয় হচ্ছে নিজের ন্যাক আমল ওসিলা, 3 নম্বর হচ্ছে নেককার বান্দার দোয়ার ওসিলা দিয়ে দোয়া করা, নিজে দোয়া করা। নেককার বান্দার সত্তা দিয়ে, ব্যক্তি সত্তা না, অনুপস্থিত কোনো ব্যক্তির ব্যক্তি সত্তা দিয়ে দোয়া করা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই দুনিয়ার জীবনে মৃত, দুনিয়ার জীবনে তিনি মারা গেছেন না। জীবিত মানুষকে কবর দেওয়া যায় না, দেয়? সাহাবায়ে কেরাম কি জীবিত মানুষকে দিয়ে দিয়েছে কবরে? অবশ্যই তিনি মারা গেছেন। কবরের নিচে তার আরেকটা জীবন আছে, যে জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়, দুনিয়ার জীবনের মতো নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মারা গেছেন, সেহেতু তার ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, কারণ এই সুন্নত আমাদের সালাফরা দেখায় নাই, এবং কোরআন এবং সুন্নতের কোনো দলিল নেই, এবং এখনও নাই, কেউ করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন অনাবৃষ্টি হলে তিনি আব্বাসকে ডেকে আনতেন, আব্বাস আপনি জীবিত আছেন, আপনি হাত তোলেন। তার হাত তুলতেন এবং দোয়া করতেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিত। তারা কেউ কবরের কাছে ইয়া রাসূলুল্লাহ আপনি দেন, আপনি তো কবরে আসেন, আপনি দোয়া করেন, বা আপনি রাসূল কবর ওসিলা দিয়ে দোয়া করছি বৃষ্টি হোক, কেউ করতেন না, কারণ তারা জানেন যে এটা জায়েজ নাই, এটা জায়েজ নেই। বুঝতে পারছেন জিনিসটা? আর এই সমস্ত জিনিস যা বর্ণনা করা সবই মিথ্যা। এই আলোচনা আমি বিস্তারিত করেছি খুতবার মধ্যে, গত খুতবাটা আপনারা জেনে নেবেন, পাবেন।